এখানে আসার পরে আমি জানতে পারছি যে জিন মানুষের যে কত ক্ষতি করতে পারে এখন বুঝতে পারতেছি। রুকিয়ার মাধ্যমে আমি অনেকটা কিছুটা আগের থেকে আমি উন্নতি মনে করতেছি আমার শারীরিক। হ্যাঁ হ্যাঁ, ওদের উপরেও আমার এই জিনের প্রভাব আছে, আমি এখন বুঝতে পারছি যে হ্যাঁ, আমি প্রচুর ওষুধ খেয়েছি এক সময়, এতটাই ওষুধ খেয়েছি আমি নিজে চিন্তা করলে আমার অনেক খারাপ লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা রুকিয়া সেন্টারে আসছেন বরিশালে রুকিয়া করানোর জন্য ভাবিকে। তো কি সমস্যার জন্য এখানে আসলেন রুকিয়া করানোর জন্য? সমস্যা বলতে গিয়ে আমার স্ত্রী অনেক অসুস্থ থাকতো, অনেকখানে ডাক্তার দেখাইছি, নানান জায়গায় গেছি। পরে আমার স্ত্রীর বড় বোন বললো যে এই রুকিয়া করান, রুকিয়ার মাধ্যমে এটা সমস্যা হয়তো পায়। পরে এখানে রুকিয়ার সেন্টারে আসলাম, আসার পর ওই যে জিনের, তার ভিতরে জিনের আশ্রয় আছে, এই জিনের আশ্রয়ের কারণে আমি রুকিয়া সেন্টারে এই জিনের দিয়া চিকিৎসা চলতে আছে। তো ওনার শুধু অসুস্থতা থাকতো না কি পারিবারিক আরো কোনো সমস্যা ছিল? অসুস্থ থাকতো এবং পারিবারিক সাধারণ কথা বললেও একদম রাগ হয়ে যেত। আচ্ছা, বলা তো যাইতোই না, সামান্য কথাই মানে সামান্য কিছু নিয়ে দুজনের মধ্যে ঝগড়াঝাটি লাগতো। আর আপনি বলেছিলেন যে অসুস্থ থাকতেন, সব সময়ের জন্যই অসুস্থ থাকতেন, শরীর খুবই দুর্বল থাকতো। হ্যাঁ, আপনার কি সমস্যা হতো জাস্ট একটু বলেন। আমার শারীরিক ভাবে আমি অনেক অসুস্থ থাকতাম, কিন্তু আমি নিজেই বুঝতে পারতাম না যে আমার সমস্যাটা কোন জায়গায়। তো নিজে দেখলাম যে আমার বুকের ভিতর ধরপড় করতেছে, ডক্টর দেখাইছি অনেক, দেখা যায় মাসের ভিতরে 5 থেকে 6 বার ডক্টর দেখানো হয়েছে, অনেক টাকা নষ্ট করা হয়েছে, মেডিকেল ট্রিটমেন্ট, মেডিকেল ডায়াগনোসিস করা হয়েছে, সব রিপোর্ট ভালো আসছে, কিন্তু দেখা যায় যে এখন তখন ভেবেই পাইতেছি না যে আমি কি করব, আমি কোথায় যাব, কি দেখাবো। তো আমার বড় বোন সে রুকিয়া সেন্টারের ঠিকানা দিছে, তারপর তার কথা মতো আমি আসলাম এখানে। এখানে আসার পরে আমি জানতে পারছি যে জিন মানুষের যে কত ক্ষতি করতে পারে এখন বুঝতে পারতেছি। জিন মানুষের অনেক শারীরিকভাবে, মানসিকভাবে এবং পারিবারিকভাবে, আর্থিকভাবে সমস্ত সম্পর্ক নষ্ট করে দিতে পারে, এরকমের পরিস্থিতি আমি এখন বুঝতে পারছি, কিন্তু আমি তখন বুঝতে পারি নাই। 18 বছর যাবত আমি যথেষ্ট অসুস্থ ছিলাম, কিন্তু এখন বুঝতে পারতেছি যে জিন মানুষের অনেক ক্ষতি করতে পারে। এটা রুকিয়ার মাধ্যমে আমি অনেকটা কিছুটা আগের থেকে আমি উন্নতি মনে করতেছি আমার শারীরিক। হ্যাঁ, সুস্থতার দিকে আমি এগিয়ে যেতেছি। আপনি আপনার এক্সপিরিয়েন্স থেকে একটু বলবেন যে জিনের সমস্যার কারণে মানুষের কি কি সমস্যা হতে পারে, জাস্ট আপনার এক্সপিরিয়েন্স। আমার এক্সপিরিয়েন্স, আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে একদম একান্ত ভাবে আমি বলতে চাই, জিন মানুষের প্রথমত শারীরিক ভাবে ক্ষতি করতে পারে, শারীরিক ভাবে এমন ভাবে একেবারে বিছানায় শুয়ে দিতে পারে। আপনি ছিলেন? হ্যাঁ, যেমনটা আমি ছিলাম তেমনটাই আমি বলতেছি। এবং পারিবারিক ভাবে, মানসিক ভাবেও ভীতু করে রাখে, কোনো কাজে সাহস দেয় না, কোথাও বের হইতেও ভয় লাগে, এমনটা একটা পরিস্থিতি করে ফেলে। পারিবারিক ভাবে, আর্থিক ভাবে অনেকটাই ক্ষতিগ্রস্ত করতে পারে। যেমনটা আমি দেখেছি, আমার স্বামী একসময় অনেক টাকা পয়সা রোজগার করতো, এখন এতটাই টানাপ্রাণে চলে আসছে, ডাল ভাত খাওয়াটাই একেবারে দুরূহ অবস্থা। হ্যাঁ, মানে বরকতি পাচ্ছে না, সারাদিন কাজ করে, দেখা যায় সে সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত খাটে, কিন্তু আর্থিক ভাবে কোনো উন্নতি নাই, কোনো বরকত নাই। আপনাদের মধ্যে যে সম্পর্কের মধ্যে ঝগড়াঝাটি, হ্যাঁ, সেটাও হয়েছে। দেখা যায় যে কোনো এর পিছনে হয়তো তখন আমি স্বাভাবিক থাকি, তখন চিন্তা করি যে এটা নিয়ে কিন্তু এত কিছু করার প্রয়োজন ছিল না, তখন আমার অনুভব হয় এবং আফসোস লাগে অনেক। আপনার বাচ্চাও তো খুবই দুষ্টমি করছে। হ্যাঁ, ওদের উপরেও আমার এই জিনের প্রভাব আছে, আমি এখন বুঝতে পারছি যে ভাবতাম যে অন্যান্য বাচ্চারা, ভাবিদের বাচ্চারা যে এতটা স্বাভাবিক, কিন্তু আমার বাচ্চারা স্বাভাবিক না। আমি ভালো যত্ন করি তাদের, সেই ভাবিদের থেকে আমি বেশি খাটি বাচ্চাদের পিছনে, তারপর আমার বাচ্চারা আমার কথা শোনে না এবং অস্বাভাবিক দুষ্টুমি করে। সেটা আমার মনে হচ্ছে যে জিনের প্রভাবে এটা হয়। হ্যাঁ, জিনের প্রভাবে হচ্ছে। বাচ্চারা অস্বাভাবিক দুষ্টুমি। ধন্যবাদ, আমরা দোয়া করি আপনি খুব দ্রুত সুস্থ হয়ে যান। আপনি এখানে আসার পরে জানতে পারলেন যে আপনার জিনের সমস্যা, এবং তার রুকিয়া চলতেছে আমাদের এখানে, এবং খুব শীঘ্রই ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন, আমরা এই প্রত্যাশা করি। এখন আপনার কি অবস্থা, মানে রুকিয়া করার পরে আমি এখন একদম শরীরে শক্তি পাইতাম না, এখন শক্তি পাই, এবং দেখতেছি যে রুকিয়া করাকালীন যে প্রতিক্রিয়াটা হয়, তারপর যে আমার শরীরটা স্বাভাবিক হয়, সেটা আমি বুঝতে পারতেছি যে রুকিয়ার মাধ্যমে এটা হইতেছে এবং এটা উন্নতির দিকে এগিয়ে যাইতেছে। হ্যাঁ, আমি প্রচুর ওষুধ খেয়েছি এক সময়, এতটাই ওষুধ খেয়েছি আমি নিজে চিন্তা করলে আমার অনেক খারাপ লাগে, কিন্তু এখন আমি আজকে রুকিয়া করতেছি, আজকে হয়তো 2 মাস হয়েছে, কিন্তু এখন আমি খাই না, এখন আমি ওষুধ খাই না। রুকিয়া করার পর থেকে এখন ওষুধ খাচ্ছি? হ্যাঁ, ওষুধ খাচ্ছি না, এবং রাতে ঘুমটা ভালো হয় রুকিয়ার মাধ্যমে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।